নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব এঁচড়ের কোপ্তা কারি। তাই এঁচড়গুলো কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু। এবার এঁচড়গুলো সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দিব। এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এঁচড়গুলো নামিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই এখন আর নুন দিচ্ছি না। এদিকে তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব গোল গোল করে রাখা এঁচড়। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখো, এরকম করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এবার এই তেলে দিয়ে দিব জিরে ফোড়ন আর আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে দিব আলুগুলো। দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা। এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। আলুগুলো তো ভাপিয়ে নিয়েছি, তাই আর বেশি জল লাগবে না। এবার ঢাকা দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা ঝোল থাকতে থাকতেই দিবে, তাহলে ভালো করে মিশবে। এবার দিয়ে দিব ভেজে রাখা এঁচড়ের কোপ্তা। এই কোপ্তাটা এভাবে ভেজেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তখন একটু চালের গুঁড়ো দিয়ে দিবে সাথে, তাহলে মুচমুচে হবে। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, কিছুক্ষণ রেখেই নামিয়ে নিব। দেখো বন্ধুরা, হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে
আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ। তাই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে এঁচড়ের কোপ্তা কারি।